হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। তো গাইস, আমরা কিন্তু আগের ভিডিওতে একটা ইউটিউব চ্যানেল আমরা কিভাবে ক্রিয়েট করব অ্যান্ড প্রফেশনালভাবে আর কি আমরা জিমেইল ক্রিয়েট থেকে শুরু করে ইউটিউব চ্যানেল ভেরিফাই, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ, ইউটিউব চ্যানেল ওয়াল এসইও, থাম্বনেল, ব্যানার আর লগো আমরা কিভাবে অ্যাড করব সম্পূর্ণ জিনিস কিন্তু আমি ওই আগের ভিডিওতে কিন্তু বুঝিয়ে দিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেন নাই, ভিডিওটি দেখতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড এই ভিডিওর আই বাটন এবং ইন স্ক্রিনও কিন্তু দিয়ে দেবো। চাইলে আমাদের চ্যানেলের নেমের উপর ক্লিক করে কিন্তু আমাদের ওই ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন। তো সম্পূর্ণভাবে একটি প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল কীভাবে আমরা ক্রিয়েট করব ওই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো ওডি ধারাবাহিকতায় কিন্তু সেকেন্ড একটা ভিডিও, সেটা আমরা ইউটিউব চ্যানেল জাস্ট একটা ক্রিয়েট করেছি। আমরা আজকের ভিডিওতে ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও কিভাবে আপলোড করব সেই টিউটোরিয়ালটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো অনেকে বলবেন যে ভাই ইউটিউবে ভিডিও আপলোড করে এটা আবার কি দেখানোর আছে? আরে ভাই, সবাই তো জানে যে পড়াশোনা করলাম A+ পাবো, ভালো চাকরি পাবো, একরোল হবে, তারপর মানে সবাই ভালোবাসবে। এটা তো সবাই জানে যে আমি ভালো মতো পড়াশোনা করলে সব কিছুই করতে পারবো, আমিও ভালো ছাত্র হতে পারবো। কিন্তু এটা তো জানে সবাই ভাই, কিন্তু ফর্মুলাটা জানে কয়জন, কিভাবে পড়তে হবে এবং পড়ে কয়জন? এটা তো সবাই পড়ে না এবং কিভাবে পড়তে হবে সেটা তো জানে না, কিন্তু জানে যে পড়াশোনা করলে আমারও ভালো রেজাল্ট হবে, আমিও ভালো একটা চাকরি পাবো। এটা তো সবাই জানে, ঠিক আছে, কিন্তু করে কয়জন আর বোঝে কয়জন? তো ব্যাপারটা আসলে ওই রকম। ভিডিও তো আপলোড করে সবাই জাস্ট বুঝতেই পারবে যে আমি একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিলাম, ডাটা কালেকশন বা আমাদের ওয়াইফাই অন করলাম, ভিডিও আপলোড করলাম, বাস হয়ে গেল। বাট এটাই কি ভিডিও আপলোড করার মানে প্রকৃত নিয়ম? না, ভিডিও আপলোড করার অনেক নিয়ম আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ভিডিও আপলোড করার পর আমরা কিভাবে এসইও করব, সেটাও কিন্তু আমি সম্পূর্ণরূপে আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো গাইস, ভিডিওটি যারা নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু মাস্ট ভাই সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না, ভিডিওতে কমেন্ট করে আপনাদের মনের কথাগুলো শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, আর কোনো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোন স্ক্রিনে। তো আমি বারবার মোবাইল দিয়ে এই জন্যই দেখাই, কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু ফোন ইউজ করি, স্মার্টফোন ইউজ করি, পিসি কিন্তু খুব কম মানুষের কাছে কিন্তু আছে। এই জন্য আমি ফোন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কারণ অনেকেই কিন্তু মানে ফোন ম্যাক্সিমাম কিন্তু ফোনই আমরা ইউজ করে থাকি, এই জন্য আমি মোবাইল ফোন দিয়েই কিন্তু দেখাচ্ছি। তো গাইস, আমি ফোনে চলে আসলাম। আমাদের মোবাইল ফোনে আমরা চাইলে আমাদের ওই ভিডিওটি আমরা ফাইল ম্যানেজার থেকেও নিয়ে নিতে পারি, আমরা চাইলে ইউটিউব থেকেও নিতে পারি। তো এর আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, আমরা যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করি বা আদারওয়াইজ বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে যখন আমরা ভিডিওটা এডিট করার পর কিন্তু ওই ভিডিওটার টাইটেল কিন্তু দেওয়া থাকে না, ধরেন আনটাইটেল বা আননোন কিছু লেখা থাকে আর কি। তো আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি এখানে ফাইল ম্যানেজারে যাচ্ছি, দেন তারপর আমি আমার ভিডিওটি খুঁজে বের করতেছি, আমার ভিডিওটি আমি শেয়ার করে নিয়েছি। দেখেন, আমি এই ভিডিওটি কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে আমি কিন্তু ভিডিওটি এডিট করেছি। দেখেন, এখানে কিন্তু লেখা আছে আনটাইটেল, ঠিক আছে, আনটাইটেল নামে একটা জাস্ট ডিফল্টভাবে ওদের অ্যাপ্লিকেশন থেকে একটা নাম লেখা আছে। তো আমরা কী করি, এইরকমভাবে ভিডিওটা কিন্তু শেয়ারে ক্লিক করে ইউটিউবে আপলোড করে দিই, অনেকেই করি। এটা আমি অনেক আগে আমি নিজেও করছি। তো এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। আমাদের এই ভিডিওটা কিন্তু টাইটেল এখান থেকে দেওয়া শুরু করতে হবে, ঠিক আছে। আমাদের ভিডিও এসইওটা কিন্তু এখান থেকে শুরু হবে, ইউটিউবের ভিডিও আপলোড করার আগে থেকে কিন্তু এসইওটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমরা যে ভিডিওটি আপলোড করবো সেই ভিডিওটির টাইটেল কি হবে, সেই টাইটেলটি কিন্তু আমরা এখানেই দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের ভিডিও আপলোড করার আগে থেকেই কিন্তু আমরা ভিডিও টাইটেল দেওয়া শুরু করব। তো এখানে কিন্তু আমি আমার ভিডিওটি টাইটেল এখানে কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে ভিডিও টাইটেলটি দেওয়ার চেষ্টা করতেছি। তো হাউ টু মেক এ জিমেইল, ওকে, জিমেইল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি এই জায়গা থেকে কিন্তু আমি ভিডিওটির টাইটেল কিন্তু দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ডিফল্টভাবে যে নাম লেখা থাকে ওইটা কিন্তু রেখে কিন্তু আমি ভিডিওটি কখনোই আপলোড করবো না, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অবশ্যই আমাদেরকে এখান থেকে টাইটেলটি দিয়ে আমাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে জাস্ট কিছু ছোট কিছু মানে জানার বিষয় আর কি। এটা আসলে এমনটা না যেটা করতেই হবে, কিন্তু এটা করলে ভালো, আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে সুবিধা হয় বা আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে অনেকটাই ইজি হয়ে যায় আর কি, ঠিক আছে। তো আমরা এখানে রিনেমে ক্লিক করলাম। তো আমাদের ভিডিওটার টাইটেল কিন্তু আমরা এখান থেকেই দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের ভিডিওটা ডিফল্ট হিসেবে যে টাইটেলটা ছিল আনটাইটেল নামে একটা ছিল আর কি, ওইটা দিলে একটুখানি প্রবলেম হয় আর কি, এটা আমরা বুঝতে পারি না কিন্তু হয় আর কি।
তো যাই হোক আমরা এখান থেকে আমরা ভিডিওটি শেয়ার করতে পারি, এখানে শেয়ারে ক্লিক করতে পারি। ভিডিওটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে ইউটিউবে ক্লিক করতে পারি, অথবা আমরা সরাসরি ইউটিউবে চলে যাব। ঠিক আছে, আমরা সরাসরি ইউটিউবে চলে আসলাম। তো সরি, আমাদের একটুখানি লোড নিচ্ছে। তো ইউটিউবে চলে আসার পর আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটা আছে, ঠিক আছে, মাঝখানে এই প্লাসে আমরা ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা এখানে আপলোড ভিডিওতে ক্লিক করব। ঠিক আছে, আপলোডে ভিডিও ক্লিক করার পর আমরা অ্যাক্সেস দিয়ে দেবো। প্রথমে হয়তো বা অ্যাক্সেস যাবে, তো তারপর আমাদের ভিডিওটি এখানে শো করবে অ্যান্ড এখান থেকে আমরা ভিডিওটি খুঁজে নেব। ঠিক আছে, তো এখান থেকে ভিডিওটি খুঁজে নেওয়ার পর আমরা জাস্ট এখানে ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দেবো। দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি আমাদের চলে এসেছে। ঠিক আছে, তো এখানে আমরা আবারও ওই টাইটেলটি আমরা এখানে দেব, হাউ টু মেক এ জিমেইল অ্যাকাউন্ট। ঠিক আছে, জিমেইল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট, এরকম কিছু। জিমেইলটা কিন্তু গুগল অ্যাকাউন্টই। তারপরে আমরা এখান থেকে কিন্তু আমরা টাইটেলটি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এখানেও কিন্তু ওই জাস্ট ডিবলভাবে যা ইচ্ছা তাই লিখবেন না, আপনারা একটু ওই টাইটেলটা মানে যে টাইটেলে আমার ভিডিওটি সেই টাইটেলটি আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এরপর আমরা ডিসক্রিপশন আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি, এখনই চাইলে আমরা পরেও দিয়ে দিতে পারবো। আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আপনারা এটা কিন্তু মানে ধরাবান্ধা কোনো নিয়ম নাই যে আমাদের ডিসক্রিপশনটা এখনই দিতে হবে, কিন্তু টাইটেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এরপর আমাদের ডিসক্রিপশনটা আমাদের লেখা আছে, আমাদের আগের ভিডিওর ডিসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নেব। আমরা জাস্ট বেসিক কিছু, যেমন ধরেন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, দেন পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, তারপর স্পন্সরশিপ মানে নাম্বার আর আর কি, মেইল আর কি, তারপর আমাদের হচ্ছে ডিসক্লেমার, এগুলো কিন্তু ঠিকই থাকবে। জাস্ট আমাদের কিওয়ার্ডগুলো চেঞ্জ হবে, যেমন হ্যাশট্যাগ অ্যান্ড ভিডিও যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো শুধু চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা এটা সহই আমরা সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কপিতে ক্লিক করতেছি। কপিতে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো। তো এখানে এসে আমরা সম্পূর্ণ ডিসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা জাস্ট এখানে একটুখানি চেঞ্জ আনবো আর কি, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেলের আমাদের হ্যাশট্যাগটা ছিল, এটা আমরা এখানে হাউ টু ক্রিয়েট এ GMAIL। তো গাইস আমরা এখানে জাস্ট আমাদের হ্যাশট্যাগুলো একটুখানি চেঞ্জ আনবো। তো যাই হোক, আমাদের এটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের হ্যাশট্যাগ ছিল, তো এটা আমরা একটুখানি চেঞ্জ আনবো। ঠিক আছে, তো যাই হোক গাইস, আমি এখানে বেশি কিছু চেঞ্জ করলাম না, যেহেতু এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আর কি আমি সব কিছু মানে দেখাচ্ছি। তো আমরা এখানে আমাদের ডিসক্রিপশনটা লেখা হয়ে গেল, অ্যান্ড তারপরে আস্তে আস্তে আমাদের ভিডিও হচ্ছে পাবলিক করব, আনলিস্টেড করব নাকি আমরা প্রাইভেট করব। ঠিক আছে, আমরা ভিডিওটি আপলোড করার সময় আমরা চাইলে প্রাইভেটেও আপলোড করতে পারি, আমরা চাইলে আনলিস্টেড করেও আপলোড করতে পারি, কিন্তু আমরা পাবলিক করে ভিডিও কখনোই আপলোড করব না, কখনোই আমরা পাবলিক করে ভিডিওটি আপলোড করব না। আমরা হয় আনলিস্টেড করব, না হলে আমরা প্রাইভেট করব। তো আমার সাজেস্ট থাকবে আপনারা আনলিস্টেড করে আপলোড করবেন। এটা নিচে শিডিউল লেখা আছে, আপনি শিডিউল করে ভিডিওটা আপলোড করতে পারেন, যে নির্দিষ্ট একটা সময়ে ভিডিওটা মানে অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমি এখানে অবশ্যই কিন্তু সাজেস্ট করব যে আপনারা আনলিস্টেড করে কিন্তু ভিডিওতে আপলোড করবেন। তারপর আমরা এখানে আনলিস্টেড করে দিলাম। আনলিস্টেড করার পর নিচে একটা অপশন আসতেছে, এটা হচ্ছে ওই যে আমি ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় আমাদের চ্যানেলটাও কিন্তু আমরা ক্যাটাগরিতে দিয়েছিলাম যে আমাদের চ্যানেলটা মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য আমাদের চ্যানেলটি কিনা। তো ওই ঠিক হুবহু ওই একই সিস্টেম আমাদের এই ভিডিওটি বাচ্চাদের জন্য কিনা, তো আমাদের এই ভিডিওটি বাচ্চাদের জন্য না, এই জন্য নো, ইটস নট মেড ফর কিডস লেখা আছে। তো আমরা এটাতে সিলেক্ট করে দেবো। তারপর আমরা নিচেরটাও কিন্তু এই যে নো এটাতেই দিয়ে দেবো। তারপর আমরা এখান থেকে বের হয়ে আসবো, এখানে আর কোনো কাজ নেই। তারপর আমাদের এখানে লোকেশনটা আমরা দিয়ে দিতে পারি। লোকেশনটা আমি আমাদের দেশের নামটা দিয়ে দিতে পারি চাইলে। যেটা বলছিলাম, আমরা এখানে লোকেশনটা আমাদের স্থানীয় লোকেশন বা আমাদের সিটি, ডিভিশন অথবা রাজধানী অথবা আমাদের দেশের লোকেশনটা আমরা দিয়ে দিতে পারি। তো আমি সবসময় আমাদের দেশের লোকেশনটাই আমি দিয়ে দেই আর কি, যেহেতু আমাদের সারা বাংলাদেশ জুড়ে এই ভিডিওটি মানে পৌঁছুক, আমি এটাই চাচ্ছি আর কি। তো লোকেশনটা জাস্ট মিন করে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি আপলোড করতেছেন এইটাই কিন্তু মিন করে। তো তারপরেও একটা ব্যাপার আছে, আমি সারা বাংলাদেশের লোকেশনটাই দিয়ে দেয় আর কি। তো যাই হোক, আপনারা চাইলেও আপনারা সারা বাংলাদেশের লোকেশনটাই দিয়ে দিতে পারেন, বাংলাদেশ সিলেক্ট করে আর কি। তো এরপর আপনারা জাস্ট আমাদের ভিডিওটি কোন মানে প্লেয়ার লিস্টে আমরা অ্যাড করতে চাচ্ছি সেই প্লেয়ার লিস্টে কিন্তু এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু আমাদের প্লেয়ার লিস্টে ক্রিয়েট করতে পারবো না, মেবি এটা আগের আপডেটে ছিল বাট এখন নাই। তো আমি জাস্ট এখানে ইউটিউব হেল্প এই যে একটাই প্লেয়ার লিস্ট আমার ক্রিয়েট করা আছে, এই প্লেয়ার লিস্টে আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বিভিন্ন ক্যাটাগরি আপনারা প্লেয়ার লিস্ট তৈরি করতে পারেন, অর্থাৎ একটা চ্যানেল তো একটা টপিকেই হয় বাট বিভিন্ন ক্যাটাগরি থাকে। ঠিক আছে, যেমন ধরেন ইউটিউব চ্যানেল আমার
যেমন ধরেন টেক রিলেটেড একটা চ্যানেলে কিন্তু তারা হয়তো বা কোনো কম্পিউটার বিষয়ে তারা বেশ কয়েকটা টিউটোরিয়াল বানাইছে, আবার স্মার্টফোন বিষয়ে কয়েকটা টিউটোরিয়াল বানাইছে, আবার বিভিন্ন অ্যাপস রিভিউ নিয়ে কয়েকটা টিউটোরিয়াল বানাইছে। তো এগুলো আলাদা আলাদা যে টিউটোরিয়ালগুলো বানানো হয়েছে এগুলো আলাদা আলাদা প্লেয়ার লিস্টে কিন্তু ভাগ করা হয়, ঠিক আছে। ভিডিওটা হয়তো বা অনেক বড় হবে, আমরা ডাবল পার্টের ভিডিওটা মেক করবো এটা। তো যাই হোক, আমরা আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবো অ্যান্ড এখানে টাইটেলটা অবশ্যই দেবো। এরপর আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এখানে আমরা কিন্তু আপলোডে ক্লিক করতে পারি। আমি কিন্তু অলরেডি আপলোডে ক্লিক করে দিয়েছি। তো যাই হোক, আমি এখানে ওপরে লক্ষ্য করব। তো আমাদের এমবিপিএস স্পিড যতটা ভালো হবে ততটা দ্রুত কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু ভিডিওটা আপলোড শুরু হয়েছে। তো আপলোড হওয়ার আগে কিন্তু ভিডিওটা প্রসেসিং হয়। তো আমাদের ভিডিওটা চেক করে নেয় যে এই ভিডিওটা কপিরাইট কন্টেন্ট কিনা, মানে আপনি কোনো মানে টুকরি বা চুরি করছেন কিনা। তো যাই হোক, আমরা জাস্ট একটু ওয়েট করব, আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাক। তো ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য আর কি আমি ভিডিওটা এডিট করে নিয়েছি অলরেডি। তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আমরা 2টা পার্টে করতে চাচ্ছি। তো আজকের পার্টটা এই পর্যন্তই। তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন। তো গাইস, আমরা এইখানে আমাদের আর কি করতে হবে সেটা কিন্তু আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ভিডিওটার এসইও সম্পূর্ণ করব। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করবেন অ্যান্ড আপনাদের মতামতটি আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।